হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্যের প্রাইমারি, আপার প্রাইমারি এবং এসএসসি নিয়োগ নিয়ে কি আপডেট উঠে আসছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা নিয়োগ প্রক্রিয়া কি এবার সত্যি গতি পেতে চলেছে? চাকরি প্রার্থীদের জন্য কি বড় সুখবর আসছে? আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনারা অনেক তথ্য জানতে পারবেন। ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। রাজ্যে নতুন সরকার গঠন হতে চলেছে এবং শিক্ষা দপ্তরের বিভিন্ন স্তরে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন, শিক্ষা বোর্ডগুলিতে নতুন করে দায়িত্ব বন্টন হয়তো হতে চলেছে। তো যে স্বশাসিত সংস্থা আছে, তো যোগ্য ব্যক্তিদের বসিয়ে পর্ষদ, সংসদ, কমিশন পুনর্গঠিত হবে, তবে কিছুটা সময় লাগবে এমনটা খবর পাওয়া যাচ্ছে। তো নিয়োগ প্রক্রিয়া দেরি হলেও তা কিন্তু থামবে না। দেরি কেন বলছি আমরা? কারণ এই নতুন সরকার গঠন, তারপরে মন্ত্রিসভা গঠন, অনেক ব্যাপার এখন আছে। তো গুরুত্বপূর্ণ ব্যাপার এটা, কারণ অনেক বছর ধরে একাধিক মামলা, আদালতের নির্দেশ এবং নিয়োগ বাতিল, আবার বিভিন্ন যে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে সেগুলো মাঝখানে আটকে যাচ্ছে, অনেক কিছু ব্যাপার কিন্তু আমরা দেখেছি এবং আমরা আমাদের চ্যানেলেও কিন্তু অনেক তথ্য শেয়ার করেছি। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। তো প্রাইমারি, আপার প্রাইমারি এবং এসএসসি নিয়োগ তাহলে কি হতে চলেছে? কারণ ইতিমধ্যে বিভিন্ন যে নিয়োগ প্রক্রিয়া সেটা থমকে আছে, কারণ নির্বাচন প্রক্রিয়া এবং বিভিন্ন আদালতে মামলা আছে, সেটাও একটা কারণ। তো প্রাইমারি সংক্রান্ত ব্যাপার যদি বলা যায়, প্রাইমারি টেট যে ব্যাপার সেটা কিন্তু প্রতি বছর হওয়ার আগে একটা ব্যাপার জানা গিয়েছিল এবং সেটা কিন্তু প্রতি বছর টেট সেভাবে হয়নি এবং নিয়োগ প্রক্রিয়া কিন্তু সেভাবে হচ্ছিল না এবং আলটিমেটলি ভোটের আগেই প্রাইমারি 2025 রিক্রুটমেন্ট প্রসেস যেটা, সেটা কিন্তু শুরু হয়েছে এবং অনেকের বা অনেক জেলার জন্য ইন্টারভিউ হয়ে গেছে এবং ষষ্ঠ থেকে দশম ফেজ পর্যন্ত বাকি আছে, যেটা পোস্টপোন্ড আছে, অলরেডি নোটিফিকেশন আপনারা দেখেছেন। তো এই নতুন সরকার গঠন এবং যে শপথ গ্রহণ হতে চলেছে 9ই মে 2026 এবং তারপরেই নতুন মুখ্যমন্ত্রী, হয়তো শিক্ষামন্ত্রী এবং আদার্স যে ব্যাপার সেগুলো নির্বাচন করবেন বা কে হবেন, কী ব্যাপার সেগুলো কিন্তু জানা যাবে। তো এখন এটার জন্য একটু সময়ের প্রয়োজন এবং তারপরেই কিন্তু যে প্রক্রিয়াগুলো থমকে আছে সেগুলো কিন্তু ত্বরান্বিত হবে, সেটা প্রাইমারি হোক, আপার প্রাইমারি হোক বা এসএসসি হোক। এবং এইসবের মধ্যেই আদালতের প্রভাবও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এই সমস্ত নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আদালতের পর্যবেক্ষণ, কারণ বর্তমানে বেশ কিছু মামলা এখনও বিচারাধীন। তাই সরকার দ্রুত এগোতে চাইলেও চূড়ান্ত সিদ্ধান্ত অনেকটাই নির্ভর করবে আদালতের নির্দেশের উপর। এবং যারা চাকরি প্রার্থী আছেন, যারা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ এই খবরটি, কারণ নিয়োগ প্রক্রিয়া কোনোভাবে বন্ধ হবে না। অনেকের মতে যে এই যে নতুন সরকার গঠন হবে, নতুন সরকার গঠন হলে অবশ্যই বিভিন্ন দপ্তরে চেঞ্জ হবে অনেক কিছু, কিন্তু সিস্টেমগুলো তো প্রায় একই থাকবে, মানে যেভাবে নিয়োগ প্রক্রিয়া হয়। এবং যেটা আশা করছেন অনেকেই, বিশেষজ্ঞরা, যে হয়তো দ্রুত গতিতে শো হবে। এখন দেখার বিষয় ভবিষ্যতে কি হতে চলেছে। তো আপনারা ওয়েট করুন একটু এবং অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা কোন নিয়োগের জন্য অপেক্ষা করছেন। এটা ছিল গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার যেটা নিয়ে আলোচনা করা হলো। মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব বা ফলো করুন। ধন্যবাদ।